নগরীর সড়কে সড়কে এখন কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল সহ নানা রঙের ফুলের বাহার। তবে টকটকে লাল কৃষ্ণচূড়ার আধিপত্যই বেশি। কাজী নজরুল ইসলামের ভাষায় বলতেই হয়, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও পর্ণে। কোথাও কমলা রঙের রাধাচূড়া, কোথাও বেগুনি রঙের জারুল ছড়িয়ে দিচ্ছে একরাশ স্নিগ্ধতা। বসন্তকাল এবং গ্রীষ্মকালকে অনেকটা ঋতুরাজে বলা হয়, কারণ ঋতুরাজ এই অর্থে আশেপাশে যে সকল জীববৈচিত্র্য আছে, বাটারফ্লাইজ আছে, হানিবিজ আছে, ইনসেক্ট আছে, পশু পাখি আছে, তারাও কিন্তু একটা দীর্ঘ শীতের পরে নতুন যখন গাছে গাছে ফুল প্রস্ফুটিত হয়, তারা নতুন জীবনের একটা সন্ধান পায়। তো এই জন্য সাধারণত আমরা এই সময়টাকে ঋতুরাজ বলি। সোনাঝরা সোনালুর ঝলমলে আলো গ্রীষ্মের রূপের আগুন জ্বালিয়ে দেয় আরও তীব্রভাবে। ঢাকা শহরে কিন্তু সেরকম অর্নামেন্টাল প্ল্যান্টের সংখ্যা খুব কম, ছিটে ছুটে দেখা যায়। কিন্তু আসলে তো কিন্তু আমাদের যদি শহরটা যদি আমরা গ্রীষ্মের এবং বসন্তের ফ্লাওয়ার দিয়ে আমরা যদি সাজাতাম, তাহলে আমরা এরকম মনোরম একটা দৃশ্য দেখতে পেতাম। দুদণ্ড দাঁড়িয়ে এসব ফুলের সৌন্দর্যে মাতোয়ারা হননি এমন মানুষ পাওয়া হয়তো কঠিন। কংক্রিটের জঙ্গলেও ফুল ফুটে, ঋতু বদলের বার্তা আনে। গ্রীষ্মের খরতাপের এই ক্লান্তি যেন নিমেষেই গুছিয়ে দেয় নানা রঙের খেলা, আর হাসি ফুটে পথচারীদের মুখে। মিনহাস চৌধুরী, প্রথম আলো।